নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনা বলবো না, শনি বক্রী হচ্ছে। এই বক্রী থাকার জন্য তুলা রাশি এবং তুলা লগ্নের যারা জাতক জাতিকা আছেন, আপনাদের সঙ্গে যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনাগুলো দেখে না আপনারা অবাক হয়ে যাবেন, চমকে যাবেন। তারই পরপর ফল বলতে থাকবো, তাই ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাবে। স্লিপ করে না দেখে, টেনে টেনে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। কোন ফলটা ভালো বললাম, কোন ফলটা মানে কোন দিকে, সেটা কিছুই বুঝতে পারলেন না। আর নতুন দর্শক বন্ধুদের বলি, আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন। এই কাজটি করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানো। ভিডিওটি লাইক করুন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টস বক্স খোলা আছে, বক্তব্য জানাতে পারেন। আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও জানাবেন, চেষ্টা করব আপনাদের কথা রক্ষা করার জন্য। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার দ্বারা আর 5টা দর্শক বন্ধুরা দেখতে পায়, এই অনুরোধটুকু করি। যাই হোক, আর কথা বাড়াবো না, চলে আসি মূল আলোচনাতে। শনি বক্রী হবে 13ই জুলাই দিবা 9:37। আবার এই বক্রী অবস্থা থাকবে 28শে নভেম্বর পর্যন্ত। সেই বক্রী 28শে নভেম্বর ছেড়ে যাবে দিবা 9:20-তে। 138 দিন এই শনি বক্রী অবস্থায় থাকে। কারণ একটা মানে রাশিতে শনি কম বেশি 2.5 বছর অবস্থান করে। তাহলে যখন বক্রী হয় না, তখনও একটা লং টাইম বক্রী হয়। তা বক্রী হওয়ার ফলে দুই ধরনের ফল দুই শ্রেণীর মানুষেরা পেয়ে থাকে। এক শ্রেণীর মানুষেরা খুবই শুভ ফল পায়, আবার এক শ্রেণীর মানুষেরা খুবই অশুভ ফল ভোগ করে। তাহলে শনি বক্রী যে হচ্ছে, কারা শুভ ফল পাবেন, আগে দুটো শ্রেণীতে আমি ভাগ করব। কারা শুভ ফল পাবেন, কারা অশুভ ফল পাবেন। যাদের জন্ম কুণ্ডলিতে শনি দোষযুক্ত নয়। কিভাবে দোষযুক্ত হয়? ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি দ্বারা যদি শনি মানে যুক্ত হয়, এবং আপনার জন্ম ছকের ভিতরে শনি তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশের কোনো একভাবে নেই, অন্যভাবে আছে, বা শনি রবির সঙ্গে আছে, শনি মঙ্গলের সঙ্গে আছে, কিংবা শনি রাহুর সঙ্গে আছে, শনি কেতুর সঙ্গে আছে, কিংবা শনি চন্দ্রের সঙ্গে আছে, এরকম অবস্থা। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি দ্বারা যুক্ত, এবং আবার এই যে যোগগুলো বললাম সেই যোগগুলোও আছে, এবং কি তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে অবস্থান নেই, তাহলে কিন্তু ওই শনি আপনাদের দোষযুক্ত। ওই শনি ডিসব্যালেন্স হয়ে গেছে আপনার জীবনে। আমরা প্রত্যেকটা মানুষ যে ব্যালেন্স যে চলি না, যখন ডিসব্যালেন্স হয় তখনই আমরা অশুভ ফলটা ভোগ করি, আর যখন ব্যালেন্সে চলে তখন আমরা শুভ ফল ভোগ করি।
যখন ব্যালেন্সে চলে একটা মানুষ, তখন তো তার সব কিছু শুভ হতেই থাকে, সে ব্যালেন্স করে চলছে। আর যখন ডিসব্যালেন্স হয়ে যায়, তখন অশুভ ফল ভোগ করতে হয়, এটা আমি মনে করি। তাই যাদের জন্ম ছকের ভিতরে শনি দোষযুক্ত আছে, তাদের শনি কিন্তু ডিসব্যালেন্স, আপনার ক্ষেত্রে ওই শনি অশুভ ফলের কারক হলো। যেভাবে গিয়ে বসবে, যেরকম তুলা রাশির সাপেক্ষে শনি হচ্ছে আপনাদের চতুর্থ পঞ্চমপতি, হয়তো দেখা গেল এই চতুর্থ পঞ্চমপতি অষ্টমে গিয়ে বসে গেল, তাহলে চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের ফলটিও কিন্তু অশুভত্ব দেবে, অষ্টম ঘরের ফলটিও কিন্তু শনি অশুভ দেবে। এবং শনির 3টি দৃষ্টি আছে, তৃতীয় সপ্তম দশম দৃষ্টি, যে যে ঘরের দৃষ্টিগুলো দেবে সেই ঘরের ফলগুলো কিন্তু ওই শনি অশুভ ফল দিতে থাকবে। তার মানে কি, শনি আপনার জন্মছকের ভিতরে ডিসব্যালেন্স হয়ে গেছে, তাই অশুভ ফল পেতে হচ্ছে। যখন একটা মানুষের মানুষ ডিসব্যালেন্স হয়ে যায়, তখন কি সে তার কথাবার্তা, তার কাজকর্ম সব কিছু কি ঠিকঠাক থাকে? না, ঠিকঠাক থাকতে পারে না। আর যখন সে ব্যালেন্সে থাকে, সে সব কিছু মেপে মেপে কথা বলবে, মেপে মেপে চলবে, সব কিছু হিসাব মাফিক চলতে থাকবে। তাহলে অশুভ শনি সবসময় অশুভ ফলই দেবে। আর যাদের জন্ম ছকের ভিতরে শুভ অবস্থায় আছে, ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা যুক্ত নয়, শনি রবি, শনি চন্দ্র, শনি রাহু এই গ্রহগুলোর সঙ্গেও যুক্ত নয়, বা তৃতীয় ষষ্ঠ দশম একাদশের কোনো একভাবে একা অবস্থায় আছে, সে একা অবস্থায় স্বয়ং সম্পূর্ণভাবে পূর্ণ মাত্রায় বলশালী হয়ে আছে, সে কিন্তু ওই শনি আপনার ব্যালেন্স রেখেছে, আপনার জীবনে শুভ ফল ওই শনি এনে দেয়। তুলা রাশির সাপেক্ষে পঞ্চমপতি এবং চতুর্থপতি, পঞ্চমপতি হওয়ার জন্য এই শনি কিন্তু আপনাদের রাজযোগ কারক গ্রহ। বর্তমান গোচরে ষষ্ঠভাবে, তাহলে ষষ্ঠভাবে গোচরে শুভ ফলেরই কারক হয় শনি। আবার শনি যখন আপনার জন্মছকের ভিতরে ডিসব্যালেন্স হয়ে যাবে, অশুভ অবস্থায় থেকে যাবে, অশুভভাবে গিয়ে বসবে, তার তো অশুভত্ব ভোগ করতেই হবে। তাহলে শনি যখন বক্রী হয়, তখন তার ভিতরে একটা পাওয়ার, আপাতত দৃষ্টিতে দেখতে গেলে শনি গ্রহ কখনোই বক্রী হয় না। পৃথিবীর থেকে যদি খেয়াল করা যায়, মনে হয় কি গ্রহটি উল্টো দিকে হাঁটছে, কিন্তু যাচ্ছি না। বক্রী কিভাবে হয় সে পার্ট যদি এখানে বলতে যাই, তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, যাচ্ছি না। বক্রী হবে, তার কি ফল ঘটবে সেই ফল থেকে আপনারা অবাক হয়ে যাবেন, সেটাই হচ্ছে শেষ কথা, এইটাই হচ্ছে আলোচনা। তাহলে দুই শ্রেণীর মানুষেরা এই বক্রীর জন্য ফল ভোগ করবেন। যাদের শুভ অবস্থায় আছে, যে ফলটি এই শনি আপনাদের হাতে তুলে দেবে, সেই ফল দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আর যাদের অশুভ অবস্থায় আছে, যে অশুভ ফলটা এই শনি দেবে আপনাদের, সেই ফল দেখেও আপনারা অবাক হয়ে যাবেন। অশুভ ফল দেখেও আপনারা অবাক হয়ে যাবেন, কারণ সমস্যার মধ্যে দিয়েই আপনারা অনেক দিন থেকে চলছেন। 2025 মে মাসের পরে থেকে খানিকটা আপনাদের 29শে মার্চ থেকে শুরু হলো, তারপরে 15ই মের পরে থেকে আরও ভালো ফল পেতে শুরু করলেন।
তার আগে আপনারা যথেষ্ট খারাপ সময়ের মধ্যে দিয়েই যাচ্ছিলেন। খারাপ সময় আপনাদের ফেস করতে হয়েছে, নানান রকম প্রতিবন্ধকতা, অর্থনৈতিক, স্বাস্থ্য, পারিবারিক, ব্যবসা বাণিজ্য সব দিক থেকেই অশুভ ফল পাচ্ছিলেন। এই 2025 সাল মে মাসের পরে থেকে আস্তে আস্তে ভালো ফল পাচ্ছিলেন। এই শনি বক্রী থাকার জন্য যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থায় আছে, একাকী ব্যালেন্সে আছে ওই শনিটি, আপনাদের সঙ্গে যে ঘটনাগুলো ঘটবে অবাক হয়ে যাবেন। তাহলে সেই ফলগুলো প্রথমে বলি একটা একটা করে। শনির 3টি দৃষ্টি ষষ্ঠভাবে আপনাদের এখন বর্তমান আছে, সেখান থেকে তার 3য় দৃষ্টি 8ম ভাবে দেবে, 7ম দৃষ্টি 12শ ভাবে দেবে, 10ম দৃষ্টি আপনাদের 3য় ভাবে দেবে। সেই ফলের কিন্তু শুভ ফল ভোগ করবেন। আবার যাদের অশুভ আছে শনি, তারা অশুভ ফল ভোগ করবেন। তাহলে প্রথমে আসি স্বাস্থ্য। আপনারা বুঝে যাবেন, দুটো শ্রেণীতে ভাগ হয়ে যান, কাদের শনি শুভ আর কাদের শনি অশুভ, সেইভাবে ফল আপনারা কিন্তু পাবেন। তাহলে প্রথমে স্বাস্থ্য। অনেক দিন থেকে স্বাস্থ্য বিষয়ে সমস্যায় ভুগছেন, স্বাস্থ্য বিষয়ে শুভ ফল ভোগ করবেন। হয়তো কেউ কেউ কঠিন রোগের সঙ্গে লড়াই করছেন, ডাক্তার ট্রিটমেন্টের মধ্যে দিয়েই আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা আশার আলো আমি দেখতে পাচ্ছি। যাদের আজকে একটা রোগ সারল, তো পরের দিন আরেকটা শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তির মধ্যে পড়ে আছেন, তারা একটা সঠিক রাস্তা কিন্তু খুঁজে পাবেন। ভালো ডাক্তার, ভালো ট্রিটমেন্ট। কিছু রোগ আছে সেরে যায়, কিছু রোগ আছে আমাদের সারে না, ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয়। তাহলে স্বাস্থ্য বিষয়ে শুভ ফল। আর যাদের জন্ম ছকের ভিতরে শনি দোষযুক্ত, আগেই বললাম ডিসব্যালেন্সে আছে, সেই জায়গাটা কিন্তু আর একটু বাড়াবাড়ি হয়ে যেতে পারে। 2 নম্বর পয়েন্ট, কর্ম। আশানুরূপ ফল আপনারা পাচ্ছিলেন না কর্মের থেকে, সেই আশানুরূপ ফল পাওয়ার সময় এসে গেছে যাদের শনি শুভ। যারা একাধিক কর্মের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন, এই 138 দিন সুযোগ কিন্তু দেবে আপনাকে শনি। যারা ব্যবসা বাণিজ্য করছেন, আশানুরূপ ফল পাচ্ছিলেন না, দোকানদারি করছেন, কিংবা আপনি কোনো কলকারখানার মালিক, আপনি কোনো বড় মাপের একজন কলকারখানার মালিক, সেখান থেকে ভালো ফল তুলতে পারছিলেন না, কোনো না কোনো সমস্যা সৃষ্টি হচ্ছিল। আপনি স্টক বিজনেস করছেন, সমস্যা হচ্ছিল, আশানুরূপ ফল পাচ্ছিলেন না। খনিজ দ্রব্যের ব্যবসা করছেন, যারা লোহা লস্করের সঙ্গে যুক্ত ব্যবসা করছেন, যারা গাড়ির বিজনেস করছেন, সেরকম লাভবান হতে পারছিলেন না। এই সময় হঠাৎ আপনাদের এতটা পরিবর্তন, শুভ ফল আসবে, অবাক হয়ে যাবেন দেখে। কারণ অনেক মানুষই আছেন, আপনারা গ্রহ, নক্ষত্র, রাশি, লগ্ন, কখন গ্রহ বক্রী হয়, কখন ছেড়ে যায়, কখন ঘর পরিবর্তন করে, কেউ জানেন না। অনেক মানুষই আছে আপনারা জানেন না, আবার অনেকে জানেন, খোঁজ খবর রাখেন, ভিডিও দেখেন, কিন্তু হঠাৎ করে আপনাদের সঙ্গে যখন খুবই শুভ ফল ঘটতে থাকবে, তখনই আপনি অবাক হয়ে যাবেন যে আমার তো একটা খারাপ পজিশনের মধ্যে চলছিল, বা এভারেজ একটা ফল পাচ্ছিলাম, হঠাৎ আমি যার মধ্যে হাত দিচ্ছি তার মধ্যেই আমি ভালো ফল পেয়ে যাচ্ছি, অনায়াসেই আমি সেই ফলগুলো পেয়ে যাচ্ছি। তাহলে সেখান থেকে অবাক হবেন না। আর যাদের খারাপ চলছে, সেই খারাপের জন্মকুণ্ডলিতে খারাপ শনি, খারাপ অবস্থা চলছে, সেখানে যখন আরও খারাপ ফল
ঘটাবে, তখন তো আপনার মনে হবে যে আমার সঙ্গে হচ্ছেটা কি, ভাগ্য কি, আমার বিপর্যয় হচ্ছে, আরো হতাশ, আরো ডিপ্রেশনের মধ্যে চলে যেতে হবে। এই হচ্ছে বিষয়। অনেক দিন থেকে আপনাদের ব্যয় হচ্ছে, খরচার বহর বেড়ে গেছে, সেভিংসের পাঠ হচ্ছিল না, আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছিল। কেউ লোন করেছেন, সেই লোনের টাকা শোধ করতে পারছেন না। কেউ পাবলিক লোন করেছেন, সে টাকাটাও শোধ করতে পারছেন না, ঋণদার হয়ে পড়েছেন। এই শনি দেখেন এই সময় আপনাকে কি করে দেয়। এতটা শুভ ফল আপনি পাবেন, হঠাৎ পরিবর্তন, সেখান থেকে আপনি অবাক তো হবেনই। যারা গাড়ি বাড়ির কিনবেন ভাবছেন, প্রতিবন্ধকতা শুধু চলেই আসছিল, হচ্ছিল না, সেই গাড়ি বাড়ি এই সময় আপনার হওয়ার মতো পরিস্থিতি থাকলো। আর যাদের খারাপ অবস্থা, জন্মকুণ্ডলিতে শনি, আপনি একটা 4 হুইলার কিনবেন, টাকা গচ্ছিত করে রেখেছেন কিন্তু কিনতে পারছেন না, কিংবা বাড়ি কিনবেন একটা, কিনতে পারছেন না। আপনি ফ্ল্যাটে কিনছেন, ফ্ল্যাটে আছেন, ভাড়া ফ্ল্যাটে আছেন, হয়তো নতুন ফ্ল্যাট কিনে নিজস্ব ফ্ল্যাট কিনবেন ভাবছেন, যে টাকাটা গচ্ছিত করে রেখেছেন সে টাকাটা অন্য খাতে খরচা হয়ে গেল। এই ঘটনা কিন্তু ঘটাবে আপনার সঙ্গে। যারা প্রেম করছেন, প্রেমের জায়গাটাও আপনাদের অনেকের ক্ষেত্রে হতাশ সৃষ্টি হচ্ছিল, সমস্যা সৃষ্টি হচ্ছিল। প্রেম থাকবে তো? আবার কেউ কেউ ভাবছেন প্রেম তো করছি, প্রেম করে বিয়ে করব, প্রস্তুতি নিচ্ছেন, বাড়ির 2 তরফের মেনে নিচ্ছে না। সঠিক সিদ্ধান্তে এখন পৌঁছাবে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার মতো যোগ তৈরি হয়েছে। আপনার ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান আছে, ঠিক সম্বন্ধ ঘটে উঠছে না, শুধু মিষ্টি খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। সম্বন্ধ আর পাকা হয়ে সেই বিবাহের জায়গায় আর নিয়ে যেতে পারছেন না, কোনো না কোনো সমস্যা তৈরি হচ্ছে। আপনার বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার মতো কিন্তু যোগ তৈরি হয়ে গেছে। এই শনি হঠাৎ আপনাদের সেই না হওয়া কাজগুলো কিভাবে করিয়ে দেয়, তাহলে সেখান থেকে তো অবাক আপনি হবেনই। যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, লাভবান হচ্ছিলেন না, প্রচুর টাকা ইনভেস্ট করেছেন, সেই রিটার্নটা আপনারা পাচ্ছিলেন না। বিদেশে এক্সপোর্ট করেছেন, কোন একটা প্রোডাক্ট রিজেক্ট হয়ে চলে আসলো, কিংবা আশানুরূপ ফল পাচ্ছিলেন না। এই সময় দেখবেন যে রিজেক্ট মালটি রিটার্ন চলে আসছে, সেটাই আবার দেখবেন ঠিকঠাক করে চালিয়ে দিলেন, ঠিক চলে গেল। তার মানে এখান থেকেও আশানুরূপ ফল আপনি আশা করতে পারেন। আর যাদের জন্মকুণ্ডলিতে শনি দোষযুক্ত আছে, আগেই বলে গেছি 2 শ্রেণীর মানুষেরা ভাগ হয়ে যান। কারা শুভ ফল পাবেন, কারা শুভ ফল পাবেন, কারা অশুভ ফল পাবেন। শুভ অশুভ দুটো শ্রেণী ফল এখানে থাকলো, এই শনি বক্রির জন্য পাবেন আপনারা। 2 তরফের মানুষই কিন্তু এই ফল দেখে কিন্তু চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। যাদের খারাপ চলছে তারা ভাববেন যে আমার সঙ্গে হচ্ছেটা কি, আর যাদের ভালো হচ্ছে তারা তো বলবেনই যে হঠাৎ করে আমার সঙ্গেও হচ্ছেটা কি, এতটা তো আশা করিনি, আমার তো খারাপই চলছিল, তাহলে হঠাৎ করে এত ভালো কি করে হচ্ছে। তাহলে অবাক হবেন না, চমকে যাবেন না। যাই হোক, যাদের খারাপ আছে, জন্মকুণ্ডলিতে শনি দোষযুক্ত আছে, তাদের একটা পরামর্শ দেব। আপনারা সেই খারাপ ফলের হাত থেকে যদি রক্ষা পেতে চান বা কিছুটা ভালো ফল পেতে চান, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর গাইড নিন। সে আপনাকে একটা সঠিক রাস্তা, সঠিক সলিউশন বের করে দেবে, দেবেই দেবে, যদি সে মানে অভিজ্ঞ জ্যোতিষ হয়।
সে শাস্ত্রটা যদি সে জানে, আছে রাস্তা আছে, অশুভ ফলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই রাস্তা আছে, সেই আবার কিছুটা শুভ ফল যাতে পাওয়া যায় তারও রাস্তা আছে। যাই হোক, আজকের মতো বিদায় নেওয়ার আগে একটা কথা বলি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন, কিভাবে দেখব বলে দেব। আরেকটা অনুরোধ করি, যারা দেখাবেন না অকারণ হোয়াটসঅ্যাপ করবেন না। যদি কোনো আপনাদের বক্তব্য জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্স খোলা আছে, সেখানে আপনাদের বক্তব্য জানান। যথাসাধ্য আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার, এবং আপনাদের মতামত জানান আপনারা কী ধরনের ভিডিও চান আমার কাছ থেকে। নমস্কার।